স্ক্রিনে দেখতেছেন রামিসার ছবিটা। সত্যি বলতে ধরেন আপনার একটা মেয়ে আছে ফুটফুটে 8-10 বছরের। আপনার মেয়েটাকে যদি ধর্ষণ করে গলাটা কেটে অন্য জায়গায় রেখে দেয়, আপনার থেকে কেমন লাগবে? সত্যি আমি তো মনে হয় আমার তো কলেজে ফেটে যাচ্ছে যে রামিসার এই ঘটনা দেখে। সত্যি অবাক করার বিষয়। আমি যদি বাবা হতাম তাহলে আমি হয়তো নিজে মারা যেতাম। যাই হোক, আল্লাহ তাআলা রামিসার বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমার একটা মেয়ে তার মাকে এবং বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যে নরফিসাদ, এই নরফিসাদে কি কাজটা! সত্যি বাংলাদেশের ধর্ষণ এবং খুনের বিচার হচ্ছে না সঠিকভাবে। যদি জনসম্মুখে এই নরফিসাদের বিচার রাস্তার উপরে বা কোনো মাঠে একেবারে লটকায় যদি খরচ ফায়ার দিত বা ইসলামিক আইন অনুযায়ী সাজা দিত, তাহলে আজকে এই রামিসার মতো এই ছোট বোনের জীবন দেওয়া লাগতো না। সত্যি নিজেকে ধরে রাখতে পারছি না। বাংলাদেশে এগুলো কি হচ্ছে কিছু বুঝতেছি না। আসিয়ার কথা অবশ্যই অনেকে এখন ভুলে গেছেন, ওই মামলাটা এখনও লটকে আছে, কিছুই হয় নাই। এখন আবার এই দুর্ঘটনা। আল্লাহ রামিসাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এই দোয়াটা করি। সত্যি আমি হইলে হয়তো এখনও তার বাবা বেঁচে আছে, আমি হইলে বাবা হয়ে আমি মরে যেতাম, হয়তো আমি বাঁচতাম না। আমার কলিজার টুকরা যদি এমন অবস্থা দেখতাম, আমি শুনলে মরে যেতাম। দেখা আমার লাগতো না, আমি হয়তো শুনলে মরে যেতাম। আফসোস, বাংলাদেশের এই নোংরা পরিস্থিতিকে আমি প্রচুর ঘৃণা করি। এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার স্বাদ মানুষ পাচ্ছে না। খুব দুঃখজনক। যাদের কন্যা সন্তান আছে ছোট ছোট এবং ছেলে আছে ছোট, তারা অবশ্যই সবসময় কেয়ারফুলি খেয়াল রাখবেন তাদের প্রতি, যেন কোথায় যায়, কি করে না করে, কারা তাদেরকে ফলো করতেছে, এগুলা সবসময় ফলো রাখবেন। বাবাদেরকে বলে দিচ্ছি, ভাইদেরকে বলে দিচ্ছি। সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে। সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হতে পারে ভিডিওটা দেখে।